আমরা আপনারা যখন দুনিয়াতে আসি তখন কাহা কোহা করে কান্দি, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বন্ধুরা কাহা কোহা করে কান্দে না। আমার নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিল। আমরা তো কেঁদেছিলাম, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিল। কেউ বলছে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, তো তুই হাইসাল ঘরে জন্ম হয়েছে ক্যা 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 কাঁদেছিস, কিন্তু আমার নবী সাজদাতে পড়েছেন। যদি আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলে উম্মতি, ইয়া রাব্বি হাবলে উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে হইলাম? আমরা তো নিজের জন্য দোয়া করি। আমার নবী বাচ্চা কালে সাজদাতে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত উম্মতিদের গুনাহকে বখশিশ করে দেন। বেরাদার, আর একটা কথা বলি, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে। আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন, ওই বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়, নারী ছোটন করতে হয়। যুবক বন্ধুরা, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মা আমেনার নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন আমরা জন্ম হয়, ছেলে মেয়ে জন্ম হলে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে। আমার নবী নারী কাটা অবস্থায় আমার আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন। বাবা গো, আপনারা হয়তো শুনেননি কখনো, আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, কিন্তু বেরাদার বন্ধুগণ শুনেন না, আমার নবী মুস্তাফা আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। কেমন ছিলেন আমার নবী? আসলেন ভাই, এবার আসার পর যেই সময়তে আমার নবী দুনিয়াতে আসলেন আমিনার ঘরে। আচ্ছা বলুন তো, আমার নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলুন, গলা বসে গেছে। আমার নবীর দাদু জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। একদিনে ভুলে যান না, আর এমন করে এবার জীবনী করে যাব, সামনে বছর আর বক্তাকে ডাকতে হবে না, আপনারা উঠে যেন জীবনী কইতে পারে। আমার নবীর দাদু জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না যেদিন আমার নবী দুনিয়াতে আসেন। কোথায় ছিলেন? কাবা শরীফ দেখভাল তওয়াফ করছিলেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল যেন হিলতে আরম্ভ করেছেন আমেনার ঘরের দিকে, আর আওয়াজ আসছে না। বলছেন ওগো আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যান, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা ঘর বলছে আব্দুল মুত্তালিব, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছেন আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি নিজেই নবীকে দেখতে যেতাম। নবী হচ্ছে কাবার কাবা। বেরাদার, এবার আব্দুল মুত্তালিব ছুটে গেলেন যে দেখি তো আমিনার ঘরে কে এসেছে। যেমনই যেতে নাই বন্ধুরা দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের
মধ্যে যাব বলেছিলেন ও আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না বলল কেন বলে এই জন্য দেব না এখন আপনার পোতারা হাজার হাজার আল্লাহর মুরিদন ফেরেশতারা জিয়ারত করছে যতক্ষণ পর্যন্ত জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না বেরাদার বন্ধুরা কে কেটে দাঁড়িয়েছিলেন বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়েছিলেন বলছেন আব্দুল মুত্তালিব এখন যাওয়া হবে না বাবা গো ফেরেশতাদের জিয়ারত হয়ে গেল ফেরেশতারা চলে গেলেন জিবরাইল চলে গেলেন আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকে গেল যেমনই ঘরে ঢুকেছেন আমার নবীর চেহারাতে নজর আমার নবী তো মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছেন আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে আঁচলের মধ্যে রেখেছেন গালে মুখে চুমা খাচ্ছে আর যেন আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি আমেনা তুমি কেন কাঁদছো রে মা কেন তোমার চোখে পানি আমেনা কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বাকে বলেছিলেন আব্বা গো আজকে আমার লাডলা দুলারা আমার কলেজার পর আমার কোলে আল্লাহ যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো তবে এই লাডলা দুলারাকে নিজের আব্বা কত আদর করে কোলে নিত আল্লাহ গো আমার স্বামী নাই বলে দুনিয়াতে কিছুই নাই আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা ওরে বেটি আমেনা তুমি আর চোখের পানি ফেলিও না মা আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি সহ্য করব না মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন স্বামীর জন্য মা গো যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার আমেনা স্বামীর জন্য কাঁদছেন আমার নবী মা আমেনার কোলে সুন্দর করে আরাম করছেন আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা তুমি যদি কাঁদো রে মা আমিও চোখের পানি ধরে রাখতে পারবো না ওরে বেটি আমেনা একটা কথা বলো মা তোমার সন্তানই আমার সুন্দর মা আসমানের চন্দ্রতে দাগ আছে মা কিন্তু তোমার ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না আমেনা তোমার ছেলে এত সুন্দর মা আসমানের চন্দ্রতে দাগ আছে তোমার ছেলের চেহারাতে কোনো দাগ নেই আরে বেটি আমেনা তোমার ছেলের নাম রেখেছো মা আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই আপনার পারমিশন ছাড়া কোনো কাজ করি না আব্বা আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা তোমার লাডলা দুলারাকে একবার আমার কোলে দাও মা আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে ভরেছেন বাবা বাবা হারা সন্তান আমার নবীকে বুকে নিয়ে কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আমেনার কাছে হাজির বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা আব্বা কি নাম বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আসমানে যার নাম হলো আহমদ জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ আমার নবীর কত সুন্দর নাম রাখলো আর আজকাল আমরা নাম কি রাখি লালটু পাল্টু ঝেন্টু গুদুড়ি আমাদের মধ্যে ভালো আছে বালিহাদের মধ্যে হ্যাঁ একটা লোক টান নিয়ে আসলো ওকে বলছি বাবা আপনার নাম কি কাঁঠালবাড়িতে তো বলছে আমার নাম হলো গুদুড়ি কার নাম হলো তেয়ানা দেখলা নাম কেমন করে হলো ওরা দিন হিসাবে নাম রাখছে মঙ্গলবারে জন্ম হলো তো সোজা নাম রেখে দিল মাংলু বুধবারে হলো তো বুদ্ধু বৃহস্পতিবারে বিশুয়া শুক্রবারে সুখা শনিবারে সোমবার রবিবারে রোগ সোমবারে শম্ভু এই যে দিন হিসাবে নাম হাদিস কোরআন নাম আজকাল কেউ রাখে না ভাই বেরাদার এবার আব্দুল মুত্তালিব নাম রেখে চলে আসলেন কিন্তু আমার নবী এত সুন্দর দেখতে
ওই নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি মেয়ে একটা কাজ করে, ওই মেয়েটার নাম হলো সুয়াইবিয়া। উনি ভাবছেন আল্লাহ আমিনার বাড়িতে তো লোকজন যাওয়া আসা কেন করে, একবার যাই দেখি। গেল। যেমনই সুয়াইবিয়া গিয়েছেন বন্ধুরা, আমার নবীর চেহারাতে নজর পড়েছে। সুয়াইবিয়া ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, কিন্তু মা বোনদের দিল একটু হালকা হয়। এরাকে জীবনে যদি মনের কথা বলে দেন তাহলে জেহেলের ভাত পর্যন্ত খাইতে হবে। যদি বলে দেন নিজের বিবিকে, বিবি রে উমুক করে ভুট্টা চুরি করেছি কাউকে কইও না, তো বিবি বলবে স্বামীর কথা কেউ কহে, ও ফের বেড়ি বাঁধতে বাঁধতে দুটা মাকে বলবে কিছু শুনেছো উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে কাউকে কইও না। এই করতে করতে কোটা পান্না টোলা পার করে দিবে। এই জন্য ওদেরকে মনের কথা জিন্দেগিতে বলিয়ে না ভাই, না জেল যেতে হবে বেরাদার। তো মা বোনদের দিল হালকা। তো সুয়াইবিয়া যখন আমার নবীকে দেখলেন, এই ভাবছেন এত সুন্দর চেহারা, এই কথাটা কাউকে না বলে আমার মন শান্তি হবে না, পেটে ভাত হজম হবে না। তো কাকে বলবো এই চিন্তা করছে, কাউকে বলি আর না বলি। আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর সুয়াইবিয়া গিয়েছেন সকাল সকাল, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে সকালে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা রাখবো না, কাটবো তাহলে দম নিব। এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কি দামাদি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই এত সকাল সকাল ঘুম কেন ভাঙালি, ওইটা কথা বল না, তরবারি এখনই চলে যাবে। তো সুয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর, এই এই কথা বলবো না ভাই। বলছে হুজুর আজকে আপনি যে তরবারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আমার গলাতে চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি। তো সুয়াইবিয়া বলছে হুজুর আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ, সে তো এখন বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল না, তারপরে চলি। বলে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকালে এসে, না বললে তো মন শান্তি হবে না। বলে বল তাহলে। সুয়াইবিয়া বলছেন ভাইয়া আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরুমিলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমন খবরটা দিয়েছে আর তরবারি চালাবে, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সুয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুধ পান করা। তোকে আমি আজাদ করে দিলাম, এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ হবে।
আজকাল যখন মা বোনদের সন্তান হয় তখন নিজের মায়ের দুধ পান করে, কিন্তু আগে সেটা ছিল না। যখন মা বোনদের সন্তান হইতো তো তাইফ বলে একটা দেশ ছিল, গরিব মেয়েরা তারা আসতো আর বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে দুধ পান করাতো 2 বছর, আর যা বেতন পেত সেখান থেকে তারা সংসারটাকে চালাতো। তো আচ্ছা বলুন, আমার নবীকে মা আমেনা দুধ পান করিয়েছেন, কয়দিন করিয়েছেন তো কাউরি জানা আছে? কারো নেই জানি? মা আমেনা দুধ পান করিয়েছেন 8 দিন, আর সোয়াইবা দুধ পান করিয়েছেন 7 দিন। 7 আর 8 কয় দিন হলো? অঙ্ক জানেন না কয় দিন হলো? আর 15 দিন কয়েকজন নারী দুধ পান করালেন, 15 আর 15 কয় দিন হলো? না 1 মাস 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুধ পান করালো সে মেয়েটার নাম কি গো? জোরে বলুন কি? তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করো, মা হালিমা বলে খোদা রহমত করো। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার নবী যে এই যে মা হালিমার ভাগ্যে আমার নবী গেল কেমন করে? আর তো মেয়েরা ছিল তো কাউরি ভাগ্যে জুটলো না, মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে গেল? এখানে একটা মজার ঘটনা ভাই, কি করে আমার নবী মা হালিমার কাছে গেল? কারণ অনেক মেয়েরা এসেছিল মক্কা নগরে, কিন্তু কাউরি ভাগ্যে জুটলো না, মা হালিমার ভাগ্যে জুটলো। কি করে জুটলো? মারাত্মক ঘটনা শুনলেন ভাই। একদিন মা হালিমা বকরি নিয়ে, গরিব মানুষ বকরি সারাদিন চড়ায়, ওই বকরি বিক্রি করে যা হয় ওটা থেকে সংসার চালায়। একদিন বকরি নিয়ে হালিমা বাড়ি ঢুকছেন, তো অনেক মেয়েরাকে দেখছেন স্বামী স্ত্রী ভালো ভালো উটকে নিয়ে মক্কার দিকে রওনা দিচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবে? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে।
মা মনে মনে ভাবছেন তোমরা যখন যাবে আমিও না হয় যাব, আমারও ভাগ্যে যদি একটা সন্তান জুটে আল্লাহ রাখে আমিও যাব। কিন্তু যাওয়ার আগে স্বামীর কাছে তো পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে তো চলে যাচ্ছে রাস্তা ধরে সাই সাই করে উঠছে, তো মা হালিমার স্বামীর সামনে গিয়ে হারিসের সামনে হাজির। স্বামী গো, ও আমার মাথার তাজ, একটা কথা বলবো। বলে কি কথা? বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক সন্তান জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা গেল আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে সে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছে তোমার মাথা খারাপ, একটা ছেলেকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না? ছেলের নাম ছিল মাসুদ, মা হালিমার একটা বেটা, তার নাম ছিল মাসুদ। তো তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না? সকালে পেট ভরে, বিকালে ভরে না, বিকালে ভরে তো সকালে ভরে না। আর সন্তানকে যখন তুমি নিয়ে আসবে তো কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না, কারণ এটা অন্যজনের সন্তান, তোমাকে বেতন দিয়ে রাখবে, তুমি দুগ্ধ পান করাতে পারবে না। মা হালিমা বলছেন স্বামী গো, আপনি আমাকে নিয়ে চলেন, কেমন করে পেট ভরাতে হবে সেটা আমার ব্যাপার, আপনি আমাকে মক্কা নগর নিয়ে চলে। কি করে পেট ভরাতে হবে সেটা আমি দেখব। তো মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না, আর হারিস নিয়ে যাবে না। তো হারিস দেখলে বিবিকে পারা যাবে না, বলে বিবি রে, আচ্ছা যখন যাবে তো এত দূরের রাস্তা কিসে যাবে? বল 500 টাকা একটা এসে চাইনি, তাও চলে এসে মা বন্ধুর তরফ থেকে। তো মা হালিমাকে বলছে আমরা এত দূরের রাস্তা কিসে যাবে? বলছেন স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, চাবুক না মারলে উঠতে পারে না। আমরা স্বামী স্ত্রী যদি ওই উটে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের উট বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি দুইজন চেপে যায় মক্কা তো যেতে পারবে না, যাওয়া যাবে না। তো মা হালিমা চট করে তো যাবে, স্বামীকে তো রাজি করতে হবে, বলে স্বামী গো আমরা উটে চেপে যাব না। কেমন কথা, তাহলে কি করে যাবে? বলছেন স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর আসার সময়তে যদি কোনো সন্তান পাই তবে সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসবো। যাওয়ার সময় আমাদের উটটা তো একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে, দেখা যাবে। ঠিক আছে, যখন তুমি যাবে তো চলো। তো হারিস যে উটটাকে নিয়ে যাবে দুবলা পাতলা, দুবলা মানে বুঝতে পারছেন শক্তি নেই, পাতলা মানে একদম খুবই পাতলা। তো গেল উটটাকে চাবুক মারতে মারতে হারিস তো উঠালো, আর হারিস মাথায় হাত দিয়েছে, হাই খোদা এই দুবলা পাতলা উট যদি মক্কা নিয়ে যায় তাহলে 2-4 মাস আমাকে লেগে যাবে, কোনো বাচ্চা নসিবেই জুটবে না। হালিমাকে বলছে হালিমা রে, গিয়ে লাভ হবে না বিবি? বলে স্বামী গো চলেন না, আমি লাগাম ধরছি, আপনি পিছনে পিছনে হাঁকান লাঠি নিয়ে হেঁটে হেঁটে চলে যাবো, যা হবে দেখা যাবে। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে বাবা হাঁকাচ্ছে। আস্তে আস্তে মক্কার দিকে যাই, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে হেঁটে হেঁটে অর্ধেক রাস্তাও গেল না।
তো মা হালিমা স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে ভাই শুনেন। আমার নবী তো আছে, আমার নবীকে কেটা নিবে? হালিমা তো অর্ধেক রাস্তাতে, আরো তো তো পৌঁছে গেছে, তারা কি করে মা হালিমা কি আমার নবীকে নিচ্ছে কি নিচ্ছে না? দেখেন মা হালিমা অর্ধেক রাস্তাতে, যেমনই অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তান গুলাকে কোলে নিয়া বাবা বাড়ির রাস্তা ধরছেন বন্ধুরা, কিন্তু আমেনার কাছে কেউ যাচ্ছে না। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও মেয়েরা তোমরা আমার কাছে আসো, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। কিন্তু আমেনার কাছে কোনো মা যাচ্ছে না, যার বাবা মা বেঁচে আছে ভালো ভালো সন্তানগুলোকে নিচ্ছেন আর চলে যাচ্ছেন। একটা মেয়ে অবশেষে কিছুক্ষণ পর আসলো, বলছেন আমেনা তোমার ঘরে কোনো সন্তান আছে বহিন? মা আমেনা বলছে বহিন আমার সন্তান আছে বলে আমাকে দাও নিয়ে যাব। আমেনার মন বড় হলো, হয়তো এ বহিন আমার বেটাকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন বহিন শোনো, হাতখানা ধরে বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দিই। বললো কি কথা? বলছেন বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে বিবি যার বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না, যার গার্জেন থাকবে না 2 বছর দুগ্ধ পান করাবো, বেতনটা কে দেবে? মা বেতন দিতে পারবে না। আমেনা কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি থামে না। বলছেন বহিন তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার সন্তানকে নিয়ে যাও, আমি মা কষ্ট করে তোমাদের বেতন দেব। কিন্তু ওই মেয়েটা বলছেন না, আমেনা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা। ওই মেয়েটা চলে গেল, আর মায়া মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। আমার স্বামী জগতে বেঁচে নাই বলে আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদছেন, চোখের পানি থামে না। আমার স্বামী যদি থাকতো ওই মেয়েটা ইয়াতিম বলে আমার সন্তানকে হেলা করতো না। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছে আর চলে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে থাকবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমার সন্তানের চেহারা দেখতে বড় ভালো। আমেনা কোলে নিয়ে এসেছেন বাবা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাচ্ছে, গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ওরে ছেলে রে তোমাকে এবার কেউ নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছে না আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, দেখতে বড় সুন্দর, একবার আমার কোলে দিয়ে দাও। ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছে না, যেমন কোলে নিয়েছেন মা গো, শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা গো, জীবনে শুনেন মা, মায়া বেটা আমার নবীকে কোলে নিয়ে দিচ্ছে না বন্ধুরা। ওই মেয়েটা কোলে নিয়েছে না আর বলছে না বেটা তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা
বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও, আমার সন্তানকে তুমি দেখছো, আমি মা আমাকেও দেখছো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নেই। এই কথা মুখের কথা মুখে থাকলো, ওই মেয়েটা আমার নবীকে আবার ঘুরিয়ে দিল আমেনা। যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না। ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করালে আমাকে বেতনটা কে দেবে? নবীর দাদু আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে দূর থেকে কাঁদতে কাঁদতে চলে আসিল, বেটিরে তোমরা বেতনের চিন্তা করো না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছে না বাবা, যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। বাবা গো, ওই মেয়েটা চলে গেল, আর আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আমেনা কাঁদছেন আর নিজের সন্তানকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। মা আমেনা বলছে না, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসেছিল, মেয়েগুলা কোলে নিয়েছিল, তারপরে কি হয়েছিল শুনেন ঘটনা। ও তাই যত হিয়ালো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তার ফিরিয়ে দিল, কোলে তার ফিরিয়ে দিল, কোলে তার ফিরিয়ে দিল, গরিবে ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা যখন ওই মেয়েটা ফেরত দিল, আমেনা ভাবছেন হাজার হলো নিজের সন্তানকে কোনো মা ফেলতে পারবে না। আমেনা কাঁদতে কাঁদতে ছেলের মুখে চুমা খাচ্ছেন আর গালে চুমা খাচ্ছেন, আর বলছেন লাডলা দুলারা আমি আর কাউকে দেব না বেটা, আমি তোমার মা, আমি তোমাকে দেখভাল করব, আদর যত্ন করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না আর লালন পালন করব আমি নিজের কাছে, ও দেব না দেব না আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন আর বলছেন আমার স্বামী নাই বলি আমার কিছুই নেই। মা গো, যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার। আমেনা বেটাকে বুকে করে নিয়ে কাঁদছেন আল্লাহ, আজকে যদি সন্তানের বাবা বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ ঘুরিয়ে দিত না, ইয়াতিম বলে কেউ হেলা করতো না। আমেনা কাঁদছে না আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। ও থাকে তো যদি ছেলেরা পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলেরা পিতা,
করে দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা যত মেয়েগুলা এসেছিল যাদের বাপ মা বেঁচে ছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল মক্কা নগরে আমার নবী ছাড়া আর কেউ নেই আমার নবী একাই থাকলো গো আর ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে সবাই চলে গেছে মা আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ সবাইকে তো নিয়ে চলে গেল আমার সন্তানকে কেটা নিয়ে যাবে আব্দুল মুত্তালিব চলে আসলেন আমেনা ওরে নবী আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা আল্লাহর কাছে দোয়া করো মা তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন আমেনার চোখের পানি থামে না বেটাকে বুকখানে লাগায়া আমেনা গালে মুখে চুমা খাচ্ছে না মা গো আর বলছে না ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা আমি তোমাকে কাউকে দিব না বেটা আমি মা অন্তর ভরে আদর করব রে লাডলা আমি কাউকে দিব না যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মুস্তাফা আজকে মায়ের কোলে বাবা ইয়াতিম হয়ে আছেন গো আমার নবীকে কেউ নিয়ে গেল না সবাই যখন চলে গেল ভাই আমেনা ভাবছেন আর কেউ তো নাই আমার বেটাকে বাইরে রেখে তো আর হবে না আমেনা ঘরে রেখে চলে আসলেন দরওয়াজায় বসলেন বাবা একখানা ওড়না নিয়া আমেনা মাথাটা মুখটাকে ঢেকে নিয়ে বারান্দায় বসে গেছে একদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছেন আমার বেটা আব্দুল্লাহ নাই বলি দুনিয়াতে কিছুই নেই আমার এত সুন্দর পোতাকে কেউ নিয়ে গেল আমেনা মাথাটা নিচু করে ডুবরে ডুবরে কাঁদছে আমার নবী ঘরের মধ্যে বাবা বিছানায় আরাম করছে যত মেয়েগুলা ছিল সবাই চলে গেল আব্দুল মুত্তালিব আমেনা গিয়ে বলছেন আব্বা গো আপনার বেটা নাই বলি আমার দুনিয়াটা অন্ধকার দেখেন আমার বেটাকে কেউ নিয়ে গেল না আব্দুল মুত্তালিব বেটির মাথায় হাত দিয়েছেন বৌমা আমেনা রে তুমি সবর করো মা কপালে যেটা লেখা আছে সেটা হবে একটু দোয়া করো হয় না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে আমেনা বলছেন আব্বার কেটা নিয়ে যাবে যারা এসেছিল সবাই চলে গেছে কিন্তু বেরাদার একটু ধ্যান দেন বাবা ওই নবী তো সবারে ভাগ্যে জুড়বে না এই জন্য জুড়বে না নবী ওই মেয়েটার ভাগ্যে জুড়বে গো যে মেয়েটার নাম হবে হালিমা নবী তো সবারই ভাগ্যে নাই এই জন্য আমার নবী কাউরি কাছে গেল না ভাই তো সব মেয়েগুলা যখন রাস্তা ধরে যাচ্ছে যেমনই যেতে নাই বন্ধুরা অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গে মা হালিমার দেখা হয়ে গেল অর্ধেক রাস্তাতে দেখা তো মা হালিমা বলছেন বহিন তোমরা তো মক্কা থেকে আসলে আর কোন সন্তান আছে মেয়েগুলা বলছেন হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো এখান থেকে বাড়ি ঘুরে যাও
বলে মক্কা নগরে আর কোন ছেলে পাওয়া যাবে না, আমরা সবকে নিয়ে চলে এসে আর কেউ নাই। তো হারিস বলছে হালিমা বিবি আমার, আমরা অর্ধেক রাস্তা এসেছি, আর গিয়ে লাভ হবে না, চলো বাড়ি চলো। তো মা হালিমার দিল বলছে যে আমার ভাগ্যে হয়তো কোনো সন্তান হবেই হবে, তো যখন চলে এসে তো স্বামীকে নিয়ে যাই, যদি না পাই চলে আসবো। মা হালিমা বলছেন স্বামী গো, আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, একটু চলো না মক্কা নগরে, যদি কোন সন্তান পেয়ে যাই নিব, আর সন্তান যদি না পাই আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসব। অর্ধেক রাস্তা থেকে ঘুরে কেন যাব, চলেন আগে দেখা আসি, যদি ভাগ্যে থাকে অবশ্যই থাকবে। তো মা হালিমার ভাগ্যে তোমার নবী আছে ভাই। এবার মা হালিমা স্বামীকে রাজি করালো, হারিস বলছে চলো তাহলে যখন যাবে এমনি এমনি ঘুরে আসতে তো হবে, তো চলো। এবার মা হালিমা উটটাকে নিয়ে পৌঁছে গেলেন মক্কা নগরে। যেমনই যেতে নাই ওইদিকে বন্ধুগণ বাবা, যখন দেখবেন ট্রেন আসার টাইম হবে, স্টেশন যখন যাবেন, ট্রেন আসার টাইম যখন হবে, দেখবেন স্টেশন ভিড়, মানে প্যাসেঞ্জার প্রচুর। আর স্টেশন থেকে যখন ট্রেন প্যাসেঞ্জার নিয়ে যাবে তো স্টেশন ফাঁকা হয়ে যাবে। মা হালিমা যখন মেয়েগুলা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য, অনেক ভিড় ভাড় ছিল, সব সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, সবাই আপন আপন ঘরে ঢুকে গেছে, কাউকে দেখা যায় না। মা হালিমা বলছেন স্বামী গো, তাকিয়ে দেখছি দূরে দূরে কাউকে দেখা যায় না। হারিস বলছেন হালিমা দেরি করো না, আমরা বাড়ি ফিরে চলো। তো হালিমা বলছেন স্বামী গো, শুধু বাড়ি বাড়ি কেন করছেন, একটু আপনি দাঁড়ান, আমি একটু মক্কার গলিতে ঘুরে আসি, দেখি কোন সন্তান পাই কি পাই না। দেখেন ভাই, তো হারিসকে এক জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে মা হালিমা একটু আগিয়ে যাচ্ছেন, দেখি কাউকে দেখা যায় কিনা। মা হালিমা চতুর্দিকে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না, সবারই জানলা দরওয়াজা বন্ধ আছে, কেবল একটু দূরে তাকিয়ে দেখছেন মা একটা দরওয়াজা খোলা, আর কে যেন দরওয়াজার পাশে বসে আছে। কে বসে আছেন ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা। ওটা তো অন্য কেউ নেই, ওটাই হচ্ছে নবীর মা আমেনা। তো হালিমা ভাবছেন আমি একবার যাই, দেখি তো ওই মেয়েটা কেন বসে আছে। মা হালিমা যেমনই বাবা আমেনার কাছে যেতে নাই, মা আমেনা ওড়না দিয়া মুখটাকে ঢেকেছিলেন বাবা। হালিমা পার্শ্বে গিয়েছেন আর বলছেন কে আছো গো, একটু মাথাটা তুলে আমার দিকে দেখো। মা আমেনা যেমনই মাথা তুলেছেন বন্ধুরা, খোদার কসম বাবা আমেনা যেমনই মাথা তুলেছেন, হায়রে মা আমেনার চোখগুলা যেন ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে। কেন? স্বামীর জন্য এত কেঁদেছে মা, আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে। বাবা গো, চোখের পানিতে আমেনার গোটা জামাগুলা যেন ভিজে গেছে। হালিমা গিয়ে বলছেন বহি, সবাই জানলা দরওয়াজা বন্ধ করে আরাম করছে, তুমি কেন বসে আছো বহি, তুমি ঘরে যাবা না?
মা আমেনা বলছেন বহিন আগে তুমি বলো কেন এসেছো, তোমাকে চিনি না জানি না, তুমি কে বলো। হালিমা বলছেন আমেনা আমি একটা বাচ্চা পাওয়ার আশাতে এসেছি, আচ্ছা বলো মক্কা নগরে আর কোন সন্তান আছে কিনা। ওই আমেনা বলছেন হালিমা, ওরে বহিন হালিমা তুমি ভালো জায়গাতে এসেছো, তবে একটা কথা শুনো আমার নিজের সন্তান আছে কিন্তু আমি কাউকে দেব না। আমেনা বলছেন তুমি ভালো জায়গাতে এসেছো কিন্তু আমার সন্তানকে আমি দেব না। বলে কেন? বলে আমি যাকে দিয়েছি সে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে, আমি আর দেব না। বলছেন আমেনা কেন দেবে না, কেন ফিরিয়েছে বলো। বলছেন হালিমা আমি এর জন্য দেব না, আমার সন্তান আছে গো কিন্তু সন্তানের বাবা বেঁচে না। তো হালিমার স্বামী নামটা কি বললাম ভাই? হালিমার স্বামী হারিস দূর থেকে শুনতে পেয়েছে আমিনার কথা, নিজের বিবি হালিমাকে বলছেন হালিমা তাড়াতাড়ি ঘুরে আসো। কেন? বলে যার বাবা নাই ইয়াতিম সন্তানকে ভুল করে ওনিও না, কারণ তুমি নিয়ে 2 বছর আদর যত্ন করে দুগ্ধ পান করাবে, যার বাবা নাই বেতন কে দেবে? তো আব্দুল মুত্তালিব দূর থেকে বলছেন হারিস গো বেতনের চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি দাদু জান, আমি পারলে ডবল বেতন দিব। হারিস বলছে ওগুলো কথা শুনবো না, হালিমা ঘুরে আসো। তো মা হালিমা বলছেন স্বামী একটু দাঁড়িয়ে যান। যখন চলে এসেছি এই মা আমেনার ছেলের যতক্ষণ পর্যন্ত চেহারা না দেখব আমি বাড়ি ফিরে যাব না। এসে যখন গেছি তো হালিমার আমেনার চেহারার কি বলে ছেলের চেহারাটা তো একবার দেখেলি। বলছে আমেনা এক কাজ করো, তোমার ছেলে কোথায় আছে? বলে ঘরে আছে। বলে চলো না একটু দেখাও আমাকে, আমি একটু দেখি। আমার নবীকে দেখলে বাবা নিবে না। আমেনা বলছে ঠিক আছে চলো। আমেনা আগে আগে চলে আর হালিমা পিছন পিছন চলে। মা আমেনা ঘরে গিয়ে বন্ধুরা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না, হালিমার সামনে রেখেছে না। হাই রে মা হালিমা তুই নয়নে যেমনই আমার নবীর চেহারা খানা দেখেছেন বাবা। মা হালিমা বলছেন খোদা আসমানের চন্দ্রকে দাগাছে কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখিনি। বলছে আমেনা এক কাজ করো, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমার স্বামী লেক বানালে আমার কোলে একবার দাও। কোলে না দেওয়ার আগে যেমনই কোলে দিতে যাবে আমার নবী পাক ছোট অবস্থায় মার কোলে চোখটা বন্ধ ছিল। মা হালিমা যেমনই কোলে নিতে যাবেন বাবা হাই রে আমার নবী মুস্তাফা নিজের চোখটা খুলে দিয়েছেন আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। মুস্কি মেরে হাসলেন। তো ছোট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে, যাই হোক না কেন। তো হালিমা ভাবছেন বাপ রে এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো, আমার নসিব যাই হবে একে নিয়ে যাব। তো হালিমা কোলে তো নিল আমার নবীকে, নেওয়ার পর হালিমা ভাবছেন বেটাকে তো নিয়ে যাব, আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কিনা, কারণ 2 বছর দুগ্ধ পান করাবো, আমার দুগ্ধ পান করছি কি করছে না দেখি। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন, নবী আমার দুগ্ধ পান করছেন, আবার বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কিছু বোঝা যায় না, আমার একটা স্থান পান করছে আর একটার মুখটা টেনে নিচ্ছে কেন, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি লাগিয়ে
আবার ডান স্থানে লাগাচ্ছেন আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। বাবা কেন টানছেন গো? কেতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ভালো করে জানে। আয়ে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। জোরে বলুন। আমার নবী ভাবছেন আমি যদি দুটা দুগ্ধ পান করি তো আমার ভাই মাসুদ তো হালিমার বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? এই জন্য একটা পান করছেন আর একটাকে আমার নবী ছেড়ে দিচ্ছেন। তো মা হালিমা আমার নবীকে নিয়ে বলছেন আমেনা বহিন আর দেরি করো না, কারণ তোমার কি ডিসিশন পাল্টে যাবে, তোমার ছেলেকে আমি নিয়ে যাব। আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন। বাবা মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন একটা কথা শুনে যাও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, তবে হালিমা শুনো এই সন্তানকে কষ্ট দিও না। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও। যদি কোনোদিন নতুন কি বলে খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও, যেন পাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন ও বহিনা মেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চলে আসলেন কাঁদতে কাঁদতে, ওরে বেটি হালিমা আমার এ পোতার বাবা বেঁচে নাই, তুমি বেটি বেতনের চিন্তা করিও না, আমি যতদিন বাঁচবো রে মা আমি কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দিব। ওরে বেটি হালিমা আমার পোতাকে কষ্ট দিও না, আমার পোতাকে দুঃখ দিও না। মা হালিমা বলেছিলেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না ওই সন্তানের বাবা বেঁচে নাই। মা হালিমা আমার নবীকে দুঃখে ভরে নিয়া সেখান থেকে ফিরে যাচ্ছেন। বাবা এইদিকে হালিমা আমার নবীকে নিয়ে তো যাচ্ছেন। আচ্ছা বলুন তো হালিমা বাবা এসেছিল উঠে চেপেছিল না উটটাকে হাঁটিয়ে নিয়েছিল? ভাই জোরে বলুন। উটটা একটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে তো বসে গেছে, আর হারিস পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাইছে। এই উটকে কেমন করে উঠাবো, আর আমরা তিনজন প্যাসেঞ্জার কেমন করে চেপে যাবো, তো জিন্দেগি দিলে যেতে পারবে না। ও বিশাল টেনশনে আছে, হারিস টেনশনে মাথা চুলকাইতেছিল। আর আমার নবী মুস্তাফা মা হালিমা আমার নবীকে নিয়ে খোদার কসম যেমনই উটের কাছে পৌঁছে যাওয়া ওই উটকে ইশারা করতে হলো না, চাপ করতে হলো না, ওই জন্তু বাবা আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। সঙ্গে সঙ্গে সলেট হয়ে দাঁড়ালো। তো হারিস ভাবছে যে আমার উটকে মনে হয় কোনো জিন ভূতে ধরেছে, না হলে শালা আসার সময়তে চাবুক মেরে মেরে উঠাইলাম, আর এখন না চাবুক মারতে হলো না কিছু করতে হলো, একদম পাহুর মারাতে দাঁড়াইলো কেন? মারাত্মক জিন ভূতে ধরেছে, ব্যাপার খারাপ, কোনখানে মেরে ফেলবে জানি। তো যাকে দাঁড়িয়ে যখন গেছে বলছে হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসছি, আস্তে আস্তে টানবো দেখি চলে কিনা, দাঁড়িয়েছো তো দেখি। হারিস বাবা আগে বসেছে আর মা হালিমা আমার নবীকে নিয়ে পিছনে বসিয়েছে। হারিস লাগাম টানছেন বন্ধুরা, কিন্তু উট আগে বাড়ে না। কেন বাড়ে না? বাবা গো তুই নবীকে পিছনে বসাবি আর আগে তুই হারিস বসবি, কোনো মতে চলবে না। গাড়ির ড্রাইভারই যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে না ভাই। বিনা ড্রাইভারে গাড়ি চলে?
হারিস ভাবছে যে এই বেটাকে তো মনে হয় এবার চাবুক মারতেই হবে, না হলে চলবে না। হারিস যেমন চাবুক খানা নিয়েছেন বাবা, চাবুক চালাতে যাবে, ওই উট বলছেন আল্লাহ আজকে আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। বলছেন নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন হে জন্তু, তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবো। আল্লাহ কি করবো বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড় আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। তো উট বাবা তাই করলো, বারবার চাঁড়ছে আর ফেলছে। হারিস বুঝে গেল ইয়াকে আসলে তো মারাত্মক জিন ভূতে ধরেছে, কুঁঠে ফেলে মারবে। তো বারবার যখন উঠাইছে ফেলছে, হারিস বুঝে গেল যে পিছনে বাচ্চা আছে, ছোট বাচ্চা পড়ে যেতে পারে। হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে আগে বসো। যেমনই বন্ধুরা আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসিয়েছেন বাবা, না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো। বন্ধুরা হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম টানছে কিন্তু আর টানতে পারে না ভাই, পাহুমানের মতো চলছে। হারিস ভাবছেন জানি না কোনটা চৈকাতে ফাইলা মার, কোন নদীতে যে ফেলবে আল্লাহ জানে। আজকে বাইচা মনে বাড়ি যাব, এই চিন্তাতে পড়ে গেছে, মাথা চুলকাইছে, লাগাম থামছে। হালিমাকে বলছে তুমি ভালো করে ধরে থাকো নাহলে পড়ে শেষ, আর বাচ্চাকে নিয়ে যেতে পারবো না, আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। হালিমা ধইরা আছে, উড বাবা এত জোরে চলছে গো, ওই জায়গা আসার সমাতে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, বাবা এত জোরে চলে ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলা বলছে হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? প্যাসেঞ্জার কে? জীবনে শুনছেন এক কানার অন্য কান দিয়ে উড়াইছে। এই যে আমি যে এরকম বুঝিয়ে বলছি ভাই, কোন বক্তা এরকম বুঝিয়ে বলবে না, তাল মেরে চলে যাবে। আর আমার কথা একটা বাচ্চা গুলো বুঝতে পারবে যে কি বলছে। তো প্যাসেঞ্জার হচ্ছে আমার নবী। আমার নবী যদি না থাকতো ওই উটটা ওই রকম হাওয়ার গতিতে চলতো? জীবনে চলতো না। ওই মেয়েগুলাকে বলছে বহিন রে আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। মেয়েগুলা পিছনেই থাকলো, আর হালিমার উট বাবা গো সব থেকে আগে মা হালিমার বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? তো চোখটা ছোট ছোট লাগছে, একটু বাড়কা করে রাখেন, দেখা যাবে। দাদা ইসলাম বন্ধুগণ বাবাজি, মা হালিমার ঘরে আমার নবী পৌঁছে গেল। আচ্ছা চলুন তো, কালকে মদিনা গেছিলাম, আজকে একটু মদিনা চলুন, একটু মনটা সবার চাঙ্গা হবে। চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এরকম চললে কাজ হবে। একটু জোরে জোরে বলতে হবে। এতগুলো হাড্ডা হাড্ডা লোক আছে, মনে কি জানা হালকা হয়ে আছে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা নিয়ে। একটু জোরে পড়েন, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার এটাকে ঠিকই বহানছে রে, ও মাইতে গেছে লাগছে। জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি
কাটে না মন শান্তি পাবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও পাখির মতো থাকে তুমি না পাখির মতো থাকে তুমি না উড়ে যাবো মদিনা আমার ভালো আমার ভালো লাগে পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও নামাজ না পড়িলে পরে নেকে বলবে না আমার ভালো আমি যাব আমার ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আমার নবী কার বাড়িতে গেলেন ভাই জোরে বলুন কার বাড়ি দুগ্ধমা হালিমার বাড়ি নবী তো চলে গেলেন ভাই মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল যেমন এই ছেলে আসা আমার ঘরে এই ছেলের নূরে গোটা আলো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তো হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন দুগ্ধ পান করাতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে একে বলে জীবনী 5 দিনে ও জীবনী কিছুই হয় নাই মিনিমাম 1 মাস করতে হবে তাহলে সব শোনাই যায় 5 দিনে কিছু হয় না তো নবীকে মা হালিমা নিয়ে থাকছেন দিন যাই সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হলো জোরে বলুন কয় বছর 1.5 বছর তো আচ্ছা একটা কথা বলেন মা এই নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে ভাই লস হবে লাভ হইবে তো হালিমার লাভ হইতেছিল লস জীবনে হয়নি মা হালিমার বকরি বেটা গেল যেদিন বকরি নিয়ে যেত আর অন্য অন্য মায়ের সন্তানগুলোও নিয়ে যেত সন্ধ্যার সময় যখন সব বকরিগুলা বাড়ি আসতো অন্য মেয়েদের বকরিগুলা হাফ প্যাট হয়ে আসতো আর মা হালিমার বকরিগুলা ফুল প্যাট হয়ে আসতো মা হালিমার বেটা মাসুদ যেখানে বকরি চড়াইছে তোরা কি চড়াইস না বলে চড়াই না মানে ওইখানে তো চড়াই বলে ওদের বকরি ফুল প্যাট তোদের বকরি হাফ প্যাট কেন রে বেটা শুন কালকে যখন যাবি তো মাসুদ হালিমার বেটা যেখানে বকরি ছাড়বে তোরা ও ছাড়িস দেখবো পরীক্ষা করব ঠিক আছে মা তারপরে দিন আবার বকরি নিয়ে গেছেন পাড়ার ছেলেরা মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে গেছেন সন্ধ্যার সময় যখন আসে গো আবার তাকিয়ে দেখা যাচ্ছে অন্য মেয়েদের বকরি হাফ প্যাট আর মা হালিমার বকরি দেখা যাচ্ছে প্যাট ভর্তি করে বাড়ি আসে তো অন্য মেয়েরা কাউরি ভালাই দেখতে পারবে না ভাই আজকাল যদি কেউ একটা বড় লোক হয় তো আর পিছনে কিছু কিছু লোক লেগে যাবে যে আগে কি করে ছোট লোক বানাবো এটা আমাদের সমাজেও চলছে ভাই কেউ যদি বড় হয় ওকে ছোট কি করে বানাবো এই সুযোগটা খুঁজে থাকে তো কয়েকটা মেয়েগুলো এদের মধ্যে মা বহিনের আলোচনা করছে হারে হালিমা যেদিন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে এসেছে সেদিন থেকে কিন্তু বড় লোক হতে লেগেছে ধনী হতে লাগলো ওই বাচ্চাটাকে যতক্ষণ না ভাগাবো হালিমার কাছ থেকে ততক্ষণ হালিমার গরিব হবে না ইয়ারা কিন্তু সুযোগ মিলে আছে ভাই কি করে বাচ্চাটাকে ভাগাবো আর ওই দিকে 1.5 বছর বয়সে আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমার বেটাকে তো নিয়ে গেল হালিমা দেখভাল করছে কি করছে একটু খবরটা নেন তো আব্দুল মুত্তালিব নিজের বেটা একটা আব্বাসকে ডাকছেন বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয় আব্বাস বলছে আব্বা যাবো একটু ঘর থেকে আসি
ঘরে গেল আর একখানা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে আসিল। বলছে আরে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবি তো তরবারি তুই কি করবি? বলছেন আব্বা গো তরবারি খানা নিয়ে যাব, জানি না কোন দুশমন যদি রাস্তাতে দাঁড়িয়ে যায় আমার তরবারি খানা কাজে লাগাবো। ঠিক আছে বেটা যা, এ তরবারি খানা নিয়ে তুই চল যা। যেমনই তরবারি খানা নিয়ে পৌঁছে গেল ওই হালিমার দেশে, কাউকে দেখা যায় না, একটা মা চলে আসছে। আর যে মেয়েটা আসতে ছিল গো ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। চলে আসছে। আর ওই মেয়েটা তাল মেলেছিল যে হালিমা বাড়ি থেকে বাচ্চাটাকে ভাগাবো কি করে, কারোর নাম থাকলে রাগিয়ে না খালা, তো কি করে ভাগাবো। আর ওই মেয়েটাকে ডাইকে আব্বাস বলছে এ বহিন এদিকে আসো। আসলো, বলছে আচ্ছা বলো তো এইখানে হালিমার বাড়ি কোনটা? ওর তো মিজাজ এমনিতে খারাপ হয়ে আছে, আর ফের ওর কথা জিজ্ঞাসা করছে রাগের মাথায়, বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? আব্বাস বলছে ইয়াকে জিন ভূতে ধরেছে নাকি রে? একে ভালো করে জিজ্ঞাসা করছে তো হুড়কি কেন মারছে? হুড়কি এমনি মারছে, ওর কথা শুনে জ্বলছে। মানে ওদের বকরি হাফ পেট, ওর বকরি ফুল, ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে। বলছে আচ্ছা তুমি রাগছো কেন বহি? বলে আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা? বলে হালিমার সঙ্গে কিসের দরকার আগে বলেন তাহলে বলবো। আব্বাস বলছে আমার একটা ভাতিজা আছে ওনার কাছে, আমি একটু দেখতে আসলাম হালিমা দুগ্ধ পান করাচ্ছে কি করাই না। ওই মেয়েটা ভাবছে ভালোই হয়েছে, ইয়াকে এমন তেল মধু পড়া খাওয়াবো যেন ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। একে এমনই তেল মধু খাওয়াবো যেন বাচ্চাটাকে না রাখে, আর বাচ্চাটা চলে গেলে হালিমা আবার গরিব হয়ে যাবে। তো ওই মেয়েটা বলছে হ্যাঁ গো আপনি কাজ কাম পাননি। বলে কেন? বলে আপনি এমন মেয়েকে দিয়ে গেছেন হালিমাকে, আপনার ভাতিজাকে, আপনার ভাতিজার দেখভাল করে না। यार কিন্তু চোখ লাল হয়ে গেছে। বলে কেন? বলে আপনার ভাতিজাকে সারা দিন হালিমা বিছানাতে রেখে দেয়, মানে ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে বড় তালা মেরে সারা দিন বকরি নিয়ে যায়। তো আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে, ঝুলনাটা সারা দিন বন্ধ থাকে। আব্বাসের চোখ লাল হয়ে গেল, যদি এটা কথা হয়। এই বস কোন হবে রে? যা যা ওকে একটু আগে এসো, আগে এসো। ধর না ক্যামেরা উল্টে ফেল, যা ভাতিজা যা বাড়ি। তো আব্বাস চিন্তা করছেন ওকে ধরে পার কর, ধরে পার কর, নাহলে কার ক্যামেরা উল্টে দিব। তো আব্বাস চিন্তা করলো যে না তুমি বলছো ঠিক আছে, কিন্তু তোমার কথা শুই না আমি কিন্তু হালিমাকে মারবো না, আগে নিজের চোখে দেখবো তারপরে বিচার করব। কোনটা হালিমার বাড়ি? বললো দেখা ওই যে ওইটা। মেয়েটা তো দেখালো, মেয়েটা কিন্তু চিন্তা ভাবনা করছে আমার কাজ কিন্তু এবার হয়ে যাবে, বাচ্চা থাকবে না। আব্বাস গিয়ে দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা, এর কিন্তু চোখ লাল হয়ে গেছে। তালা তো মারা ঠিক, দেখি জানলাটা খুলে দেখি আমার ভাতিজা আছে কি নেই। যেমনই জানলাটা খুলে দেখছেন বন্ধুরা একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন, আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসুদ শুয়ে আছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, আমি গেটে বসলাম, যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। হালিমার মাথা না কাটলে যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর যত্ন করতে, আর ও ঝুলনাতে শুয়ে ও কি বলে বকরি নিয়ে যায়, আর ঝুলনা বন্ধ। সারা দিন রাগের মাথায় তারবারে নিয়ে বসে আছে, কখন হালিমা তোর মাথা কাটবো। ওই ভাতিজা বস, তাড়াতাড়ি বস। মা হালিমা সন্ধ্যার সময় যখন সূর্যটা ডুবতে যাবে, দেখছেন মা হালিমা বকরি নিয়ে দুলদুল করে বাড়ি ঘুরে আসে। আব্বাস বলছে হালিমা একটু দাঁড়িয়ে যাও। হালিমা কিন্তু দাঁড়িয়ে গেছে।
আব্বাসের চোখ লাল দেখে হালিমা বুঝে গেল আজকে আমার জান বাঁচবে না। এই তো মোকা খারাপ লাগছে, ধারণ চারণ খুব খারাপ লাগছে। তো হালিমাকে বলছে, হালিমা একটু কাছে আসো। হালিমা আসতে ভয় করছে, যদি হাতে তরোয়াল চালিয়ে দেয়। বলে কি হলো ভাইজান? বলে আচ্ছা বলো, ঠিক ঠিক জবাব দে, উল্টা পাল্টা যদি হয়ে আছে তাহলে তরবারি কিন্তু চলে যাবে। তো হালিমা বলছে কি হয়েছে আগে বলে। বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুধ পান করাতে, আদর করতে। বলে তুমি দুধ পান করাচ্ছ? বলে হ্যাঁ করাচ্ছি। তো সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যাতে তুমি সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকো, আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও। তো সারা দিন যে তুমি ময়দানে থাকো, আমার ভাতিজার ঝুলনাটা কেটা হিলায়। হালিমা ভাবছে উত্তর কি দি। হালিমা চটচট একটা কথা বললেন। কি বললেন? বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন। সকাল বেলাতে আপনারা ভাতিজারা ঝুলনা আমি হিলিয়া চলে যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে একে একে মার্ডার করে দেবো নাকি রে? মানে ও তো একটু আগে জানলা দিয়ে দেখলো বন্ধ আছে, আর কি বলছে হিলছে। হালিমা দরওয়াজা খুল, আর দেখা কেটে ঝুলনা হিলছে। হালিমা চাবিটা নিয়েছে, তালাতে ভরেছে, ঘুরা এখনো হয়নি। হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাজবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা খানা হিলিয়া দাও। আল্লাহ তুমি প্রত্যেক দিন তো হিলিয়ে দাও, আজকেও যেন হিলে, না হলে আমার জান বাঁচবে না। হালিমা তালাতে চাবিটা ভরেছে, ঘুরা হয়নি। আল্লাহর কাছে দোয়া করছেন বন্ধুরা, আল্লাহ যাকে মারবে বাবা কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। বেরাদার যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। যার কেউ নাই দুনিয়াতে তার আল্লাহ। হালিমা যেমন দোয়া করেছেন বাবা, হালিমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমন কবুল হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ কোথায় যাব? বলল যাও হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে আরাম করছেন, ওই ঝুলনাখানা তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরে দিয়েছেন, এখনো ঘুরাইনি। ওই চাবি ঘুরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। এই কথা বলতে নাই বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল দেরি করলেন না বন্ধুরা, সা করে পৌঁছে গেল। বাবা গো হালিমার বাড়িতে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়েছে বন্ধুরা, আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন, ওই ঝুলনাখানা হিলিয়ে দিয়েছেন বাবা। বলছে আমার নবী চলে, কি বলে জিবরাইল চলে যাচ্ছে না। আমার নবী 1.5 বছর বয়সে চোখটা খুলে দিয়া বলছে জিবরাইল একটু দাঁড়িয়ে যা। আমার নবী 1.5 বছর বয়স বলছে জিবরাইল দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল তুমি এটা কি ভালো করলে? বলে ভালো, যদি আপনার ঝুলনা না হিলাইতো আপনার দুগ্ধ মা হালিমার জান এই নষ্ট না, তার ওয়ালে দাঁড়িয়ে আছে বাইরে। তো আমার নবী বলছেন না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে আমি একটা ঝুলনাতে আছি, আমার ভাই একটা ঝুলনাতে আছে, তুমি আমার ঝুলনা হিলালে আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে। জিবরাইল নবী বলছে জিবরাইল এখন আমার মা আসবে, আইসা দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, তো মা কষ্ট পাইবে না? মার মনে কষ্ট দিতে নাই। কবি লিখেছেন বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত করে, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া।
মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ভরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জোরে বলুন ও সন্তানেরই কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ভরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না পাছা ধর্মর কোথায় গেল পাছা ধর্মর কোথায় গেল পাছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ভরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন একটু জিনার নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মা হালিমা চাবিটা ঘুরাবে এবার জিবরাইল বলছেন নবী গো আল্লাহ হুকুম দিয়েছে আপনার ঝুলনা হিলাতে আপনার ভাইয়ের হুকুম দেয়নি আমার নবী একটা কথা বলেছিলেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি তোমাকে হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা হিলাও তো জিবরাইল বলছি তো ফেঁসে গেলাম এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় জান্নাত পাওয়া যাবে না হিলাইতে হবে দুইখানা ঝুলনাকে হিলিয়ে জিবরাইল চলে গেল এইদিকে মা হালিমা তালাটা খুলেছেন চাবি ঘুরিয়ে দিয়েছেন পাল্লাটা সরায়া মা হালিমা বলছেন ভাইয়া গো আগে আপনি চলেন আগে আপনি ঘরে চলেন আমি পরে যাব বলে কেন হালিমা বলছেন আমি আগে যাব গিয়ে যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে আমি আগে যাব না আগে আপনি চলেন আব্বাস বলছে আমার যাওয়া দরকার নেই আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আর তালা সারা দিন থেকে বন্ধ আছে তার মানে ঝুলনাও বন্ধ আছে খুল আগে চল হালিমা ভাবছেন 1 টাকা 100 টাকা 1 টাকা 100 টাকা আল্লাহ যদি না হিলে তাহলে আজকে বাঁচবে না জান বেরিয়ে যাবে মা হালিমা যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরিয়েছেন বাবা যেমনই ঘরে ঢুকছেন বন্ধুরা নজর করে দেখছেন বাবা ওই বাবা আব্বাস দুই নয়নে দেখছে যেই ঝুলনা গালা সকাল বেলাতে দেখেছিল বন্ধ ছিল সন্ধ্যার সময়তে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে জোরে বলুন আব্বাস চিন্তাতে পড়ে গেল ব্যাপার কি জানলা বন্ধ দরজা বন্ধ কেউ নাই আমি সারা দিন থেকে বসে আছি হিলাইলে কেটা হালিমা ঠিকঠাক জবাব দে তো বহি আমি কিছু বুঝতে পারলাম না হিলাইলে কেটা মা হালিমা বলছে সেটা তো আমিও জানি না তবে এটা আমি জানি আমি প্রত্যেকদিন সকালে হিলিয়া যাই সন্ধ্যার সময় এসে দেখি ওই ঝুলনা খানা হিলতে থাকে তাই আমি কিছু জানি না আব্বাস আমার নবীকে দেখে নিলেন দেখে কিন্তু খুব ভালো আছে দেখে চলে যাচ্ছেন আর ওই যে কুটনামু মেয়েগুলা কুটিনি দূর থেকে দেখছে যে আমার তেল মধু তো কাজ দিলেন মানে আব্বাস খালি যাইছে ও দেখার পর কুটিনি কিন্তু বাড়ি চলে গেল
দুই চারটা মেয়ের বাড়ি গেল তো আব্বাসে একটু দূর আগিয়ে গিয়েছে দেখছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কে মোটরসাইকেল নিয়ে কে বাড়ি ওই যে মেলার খেলনাগুলো নিয়ে খেলছে আব্বাস আবার ঘুরে আসলো হালিমা তুমি তো সারা দিন জঙ্গলে থাকো আর আমার ভাতিজা ঝুলনাতে থাকে তো আমার ভাতিজার খেলনা কই মোটরসাইকেল দেখা যায় না গাড়ি দেখা যায় না বাড়ি দেখা যায় না কি নিয়ে খেলে মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোনো জায়গাতে পাওয়া যাবে না কেন আমার ভাতিজা কি খেলবে না বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটরসাইকেলের দরকার নাই আপনার ভাতিজার খেলনা পুতলার কোনো দরকার নাই বলল কেন বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে আব্বাস বুঝে গেল ঠিকই তো কথা আব্বাস এখান থেকে ঘুরে গেল মা আমিনাকে খবর দিল বহিন তোমার বেটা খুব ভালো আছে দেখতে ভালো আছে এবার বাবাকে নবীর বয়স তো 1.5 বছর হইল 1.5 বছর বয়সে একদিন দুগ্ধ ভাইয়ের নামটা কি বললাম জোরে বলে তো বলতে কি ইয়ে লাগছে শরম টরম লাগছে একটু জোরে বলতে হবে নাম কি মাসুদ তো মাসুদের পাশে আমার নবী একদিন শুয়ে আছেন রাত্রি বেলাতে আর জিজ্ঞাসা করছেন ভাই মাসুদকে জিজ্ঞাসা করছেন ছোট বাচ্চা তো বলছে ভাই তুমি প্রত্যেকদিন রাত্রি বেলা আমার কাছে ঘুমাও আর সকাল হইলে তোমাকে দেখা যায় না কোথায় যাচ্ছ তুমি বললো ভাই আমরা গরিব মানুষ সারা দিন বকরি নিয়ে যাই আর সন্ধ্যার সময় আবার বাড়ি আসি তো আমার নবী বলছেন ভাই আমাকে নিয়ে যাবে না আমিও যাব তো মাসুদ বলছে তোমার মাথা খারাপ আমার মা তোমাকে ভুল করে ও পাঠাবে না বলছে ভাই এক কাজ করো না একটু মাকে বলো আমাকেও যদি পাঠায় আমি তোমাদের সাথে যাব তো মাসুদ বলছে ঠিক আছে ভাই চিন্তা করেন একটু মার কাছে ছুটি নিচ্ছি তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার কাছে ছুটি নিতে গেছে যে ভাইকে নিয়ে যাবে বলে গিয়ে বলছেন মা গো একটা কথা বলবো বলে কি বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা যদি তুমি পারমিশন দাও মা আমার ভাইকে জঙ্গলে নিয়ে যাব মা মা হালিমা বলছে তোর মাথা খারাপ আমি জিন্দেগিতে পাঠাবো না কবি লিখেছেন বাবা তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় জোরে বলুন আরো জোরে বলুন আচ্ছা যে ফাঁকা জায়গাগুলো হয়েছে ভাই এসে ভরে ধরে এই পিছনে যারা বসে আছে চলো চলো ভাই আগে আসো আগে আসো আসো ভাই আসো এই জায়গাটা ভালো ও ভাই মফলাট আসো ভরো ভাই ভরো কবি লিখেছেন তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ এটা আমার বেটা নয় এটা হলো আমেনার সন্তান এই সন্তানকে তোমরা নিয়ে যাবে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না না বেটা আমি ভুল করে ও জঙ্গলে পাঠাবো না তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না তো মা হালিমা মনে মনে ভাবছে ঠিক আছে তোরা নিয়ে যাবি মা হালিমা ভাবলো এর আগে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে বলছে আরে বেটা তোরা তো জঙ্গলে নিয়ে যাবি যদি বেটা রোদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি তো মাসুদ হাসতে হাসতে বলেছিল মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওইটা কি ব্যবস্থা করে রেখেছি বেটা তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসো সবাই ঘিরে
আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলুন। মাগো বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, লাগবে না? কবি লিখেছেন বাবলা গাছের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। আরে হাজির রব নামে সতার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গ নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গ নিয়ে যায়। উত্তর তো একটা হয়ে গেল। মা হালিমা বলছে একটা তো উত্তর দিলি রে বেটা, এবার একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে আরে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা বুঝলাম, রোদ্র লাগবে না, বাবলা গাছে রাখবে সেটাও বুঝলাম, পেট তো আছে বেটা, ক্ষুধা যদি পাই তখন কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা জানে জঙ্গলে কিছু খাবার পাবে না, বেটাকে নিয়েও যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি রেখেছিস বেটা? তখন মাসুদ বলছে মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার পাতার ঠোঙাই দেহ পথে পাশায়, খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার পাতার ঠোঙাই দেহ পথে পাশায়, আরে হাজির রব সতার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গ নিয়ে যায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গ নিয়ে যায়। মা হালিমা বলছে বেটা যখন তোমরা এত ব্যবস্থা করেছো যাও নিয়ে যাও। আমার নবীকে ছুটি দিলেন বাবা। শুনেন মারাত্মক ঘটনা, যেমনই আমার নবীকে ছুটি দিয়েছেন বন্ধুরা, মাসুদ আমার নবীকে নিয়ে যেন জঙ্গলে চলে গেল। বন্ধুরা যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, বাবা গো আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা অন্যদিকে বকরি চড়াচ্ছে, খেলাধুলা করছে। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতে পেল আল্লাহ আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আর জিন্দা রাখবে না। বাবা গো মাসুদ বকরি গুলাকে ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা হঠাৎ করে দেখলাম মা যত বকরি গুলা কি বলে আমার ভাই একটা গাছের তলাতে বসেছিল, মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, মা হয়তো আর জিন্দা বেঁচে নাই। এই কথা বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নাই, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানটা যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। হালিমা নিজের বেটা মাসুদকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন বাবা। আর ওইদিকে আমার নবীকে যে বাঘে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল বাবা গো? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন
আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না। ও যুবক বন্ধুরা, গো মা বোনেরা, শুনে যান রাত্রি বেলাতে মা গো যেমনই আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘগুলা লাইন ধরেছে না। বাবা গো আমার নবী বলছে না, আমার নবী মুস্তাফার কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। বাবা যেমনই লাইন ধরতে নাই আমার নবী তাকে দেখছেন, মা হালিমা দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, আমার মা যদি তোমাদের দেখে তাহলে ভয় পেয়ে যাবে, যা তোরা চলে যা জঙ্গলে। বাবা গো নবীর কদমে চুমা দিয়া জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো বাঘ আমার কোনো ক্ষতি করে না। মা কি করেছিল? বলছেন, মা গো একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। মা হালিমা ভাবছে আমার বেটাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পাইয়া যায় তো চুমা দিবে? মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাবে। আচ্ছা চিন্তা করেন, ধরেন যে বাথরুম করছেন মাঠে, আর পিছনে ঘুরে যদি বাঘ দেখলেন তো লুঙ্গি ঠিকঠাক থাকবে?